গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। শিখা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 4টে বাজে। এখন থেকে আমি আজকে ব্লগটা শুরু করলাম, কারণ আজকে যাচ্ছি একটা জায়গায় খুব স্পেশাল। আমার সেই দুই বান্ধবীর মধ্যে এক বান্ধবীর বাড়িতে যাব আজকে। তো আর এক বান্ধবী আসবে, তারপরে যাব এখান থেকে। তো স্টেশনে দেখা করব ওই বান্ধবীর সাথে। ওই বান্ধবী আর আমার বাড়ি আসবে না, স্টেশনেও দাঁড়াবে। স্টেশন থেকে একবারে যাব, যেহেতু আমরা স্টেশনের ওপর দিয়েই যাবো, ওই জন্য ও উল্টো করে কেন আসবে। তাই আমি ওকে বললাম যে ওখানে দাঁড়া, আমি ওখানেই যাব। তো চলো, খুব মজা হবে, খুব আনন্দ হবে। একেবারে তোমাদের সামনে রেডি হয়ে পরে আসছি। হ্যালো পাপা, আসতে বলো, কথা বলো, বলো তো বন্ধুরা দেখো, আমি বান্ধবীর বাড়িতে এসে গেছি। তো আসার পরপরই যেহেতু গরম থেকে এসেছি, তার জন্য বান্ধবী আমাদেরকে জুস দিয়ে দিল। খুব প্রচণ্ড গরম পড়েছিল, তো সেই জন্য একদম ঘেমে ঠেমে গেছিলাম। তার জন্য যাওয়ার সাথে সাথে একটু বসার পরে বান্ধবী জুস নিয়ে আসলো, জুস দিয়ে দিল। আর এদিকে আমার ছেলেকে কীভাবে খাওয়াচ্ছে, একটা স্ট্র দিয়েছে আমার বান্ধবী, আবার স্ট্র দিয়েছে, বলছে এখানে বসে খাও। তো মিষ্টিও দিয়ে তুলে দিচ্ছে আমার আরেক বান্ধবী, ওকে তুলে দিল। এবারও বসে বসে খাবে। কি বদমাইশি করছে, কি খুশি ওদেরকে পেয়ে। সব 3 দিদিকে পেয়েছে ছোট ছোট, তো ওদের সাথে ও মিশে গেছে একদম। মাম 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 তাকে পুরো আঠা বানিয়ে দিল। দিদিরা খেলছে। তো দেখো বন্ধুরা, তারপরে এই যে আমার বান্ধবী কী পাগলামো শুরু করেছে। সবাই এখানে গল্প করছে, ও বলছে দাঁড়াও আমি একটু আসছি। দিয়ে আমি রান্নাঘরে গিয়ে দেখি ও এরকম লুচি ভাজছে। বারবার বারণ করলাম যে এসব কিছু করার দরকার নেই, তবুও ও শুনবে না। ও খালি বলছে বান্ধবীদেরকেও না খাইয়ে ছাড়ে। তো চলো, আজকে অনেক মজা করেছি, অনেক আড্ডা দিয়েছি, অনেক গল্প করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।